তিনটা ফেজ চলে গেছে। সামেশন কারেন্ট ট্রান্সফরমার থেকে গেছে একটা লোডে। এই সামেশন কারেন্ট ট্রান্সফরমার থেকে সরাসরি এটা লোডে। এরপরে লোডের যে নিউট্রালটা ওইটা অ্যাডজাস্ট হচ্ছে সার্কিট ব্রেকারের তিনটা সার্কিট ব্রেকার। এরপরে এই সার্কিট ব্রেকারে এখানে দেখেন একটা পিএলসি আছে, পিএলসি থেকে ডিফাইন টাইম রিলে। এখানে নরমালি কানেক্টর আছে কমন, এটা পিএলসির সঙ্গে দিলাম। আর এখানে রিলেটা শর্ট করে দিয়েছে। এটা সবসময় যে কোনো এক্সপেরিমেন্ট যখনই করবেন এই রিলের এই এটা সবসময় শর্ট করে দেবেন। এরপরে এবার আমাদের যে কারেন্টের যে আনব্যালেন্স হবে, এই আনব্যালেন্স কারেন্টটা মেজার করার জন্য সামেশন কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি থেকে একটা কি দিলাম এমিটার হয়ে ডিফাইন টাইম দিলাম। এইটা হচ্ছে একটা এমিটারে গেছে, এমিটার হয়ে গেল হচ্ছে এই ডিফাইন টাইম রিলের মাথায়। তারপরে সেকেন্ডারি অবমাথা টাইম রিলের অবমাথায়। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমার থেকে রিলে কানেকশন। সামেশন কারেন্ট ট্রান্সফরমার থেকে রিলে কানেকশন। এই সামেশন কারেন্ট ট্রান্সফরমার থেকে রিলে কানেকশন। তাহলে কি করলাম, সেকেন্ডারি থেকে এমিটার হয়ে রিলেতে আসছে সিরিজ। যেটি এমিটার কানেকশন সিরিজ, এটা এমিটার সিরিজ হয়ে রিলেতে রিলে সিরিজের অবস্থা রিলে এই রিলে চলে আসছে কানেকশন। আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে তিনটা লোড, যখন লোড তিনটা ব্যালেন্স অবস্থা থাকবে তখন দেখবেন ওখানে কারেন্ট কি জিরো, কারেন্টের মান হবে জিরো। আর যখন আনব্যালেন্স হবে তখন ওটা কি ডিফারেন্ট থাকবে। ডিফারেন্ট কারেন্টের মানটা ওখানে আমাদের ভ্যালু সেট করে দেওয়া আছে এই রিলেতে। এই রিলেতে দেখেন 0.8 এখানে এটা আছে, এখানে ছোট ছোট এটা আছে, এখানে এমিটারের একটা দেখা আছে, চিহ্নের মতো একটা চিহ্ন দেওয়া আছে। ওই চিহ্নটা দেখেন অনেক ছোট, যেমন আমি এখানে দেখতেই পাই না, যারা লম্বা তারা দেখতে পাচ্ছেন। ওখানে দেখেন একটা চিহ্নের মতো আছে, এ লেখা আছে। এটা দেখেন কত কত এটা দেওয়া আছে, কোন দিকে দেওয়া আছে 0.5 থেকে সামনে একটু বেশি আছে। একটু যে লম্বা একটু ভালো করে দেখেন তাহলে 0.5 থেকে সামান্য একটু বেশি থাকতে পারে। হ্যাঁ, এই লেখার মতো একটা ইয়া আছে, সেই এই লেখাটা হচ্ছে 0.5 থেকে সামান্য একটু বেশি আছে। ওটা আমরা কমিয়ে দিতে পারি, এটা ধরে দিয়ে যেখানে একটু আমরা সেট করে দিতে পারি। মানে যে দেখবেন একটু কাছে গিয়ে দেখতে হবে, ওটা যে লেখা নেই তো দেখবেন ওইটা যদি আরো যদি বেশি করে দেয়, ওটা যেটাতে সেট করবো যখন আনব্যালেন্স কারেন্টটা যখন ওইটার বেশি হয়ে যাবে তখন কি হবে, এখন 0.5 ওই ওখানে একটা ছোট মাইনাসের মতো লাটা দিয়ে ঘুরে দিলেই হবে। হ্যাঁ, তিনটা ফেজ করতে পারবেন, তখন সিরিজ দেওয়া করে দিলেন। থ্রি ফেজ যদি দেওয়া করেন তাহলে খুব করবেন, তাহলে এই তিনটা সিরিজ দেওয়া করে দেবেন। তখন এখানে এটাও হচ্ছে এইটাও তখন সিরিজ করে দিতে হবে। তাহলে আমরা একটু একটা জিনিস আছে দেখি। প্রথমে দেখেন লোডটা সামেশন কারেন্ট ট্রান্সফরমার ওই দুটো ইস্যু কি বলে যেটা থেকে আমি ওইটা হচ্ছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইড সেকেন্ডারি সাইড তো আমরা ওইখান থেকে নিয়ে এসে এখানে দিলাম। হ্যাঁ, মানে আমরা ওই সেকেন্ডারি থেকে রিলে একটা দিলাম। এই যে আপনাদের এই যে সামেশন কারেন্ট ট্রান্সফরমার থেকে একটা হচ্ছে লোডে, অর্থাৎ প্রাইমারি সাইডটা যেখানে ইনপুট দিলাম আমরা, সার্কিট ব্রেকার থেকে সামেশন কারেন্ট ট্রান্সফরমারে গেছি না, এই যে এটা সামেশন কারেন্ট ট্রান্সফরমারে এক মাথায় গেছে, আর এক মাথা থেকে আসছে কি লোডে, এটা হলো প্রাইমারি সাইডটা। এরপর সেকেন্ডারি সাইড থেকে আমরা কি করছি রিলে যাচ্ছি, সেকেন্ডারি সাইড থেকে রিলেটা। তাহলে দেখেন এই যে লোড গেলাম আমাদের সবগুলো কি অফ। এখন যদি লোড একটাকে আমি দেখি আনব্যালেন্স করি, তাই ওখানে কিছু না করে
এরপরে সবুজটা রেড দেবেন, তাহলে রেড যখন তখন 1। এখন যদি আমি লোডটাকে ইয়ে করি, শুধু একটা আনব্যালেন্স, একটা লোড যখন বাড়াইছি তখন কিছু কারেন্ট পাইছি। এখন বাকি লোডগুলো যদি আমি ব্যালেন্স করে দিই তাহলে কি হওয়ার কথা? কারেন্টটা 0 হওয়ার কথা। দেখেন 0 হয়েছে কিনা। যখনই আমি আনব্যালেন্স করছি ওখানে কিছু কারেন্ট পাচ্ছি। দেখেন দুইটা ব্যালেন্স আছে আর একটা আনব্যালেন্স, ওখানে কিছু কারেন্ট পাইছি। আচ্ছা, দুইটা এখন কি 3টে আনব্যালেন্স। এখন দেখেন 3টে এখন ব্যালেন্স, এখন হচ্ছে 0। আমি যদি এখন একটাকে ব্যালেন্স আনব্যালেন্স করে দিই, দেখেন এখন আনব্যালেন্স করলে আমাদের সর্বোচ্চ ওখানে কারেন্ট কত পেয়েছে দেখেন 0.5 এর নিচে, কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে কি 0.5 এর উপরে যদি করা যায় 0.5 এর উপরে গেলে তখন এটা কি টিপ করে যাবে। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের 3টে লোডের একটাকে সর্বোচ্চ আনব্যালেন্স করার পরেও আমরা 0.5 এর উপরে যেতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমরা এটার সঙ্গে আরেকটা রেজিস্টিভ লোড লাগাইছি। সেটা রেজিস্টিভ লোড এটা দিয়ে করা যায় না। এই যে আমাদের সর্বোচ্চ না, আরেকটা সর্বোচ্চ আনব্যালেন্স আমার এইটি, মানে আমি সর্বোচ্চ এর সাথে আমি করতে পারতেছি না, এর সাথে আমি করতে পারতেছি। দেখেন এখন 0.5 এর কাছাকাছি আছে, এর সাথে আমি করতে পারতেছি না। এটা যখন আমি আরো এর কাছাকাছি নেবো, যখন দুটো ব্যালেন্স হবে দুটো আবার ব্যালেন্স তখন আরো একটু কমে যাবে। আরো কমে যাবে কারেন্ট। তো সেই জন্য আমরা করছিলাম কি যে একটাকে সর্বোচ্চ আনব্যালেন্স করতেছি। এই সর্বোচ্চ এখানে যা আছে তা সেটা করার পরও হয়নি, তখন আমি আরও একটু এর সঙ্গে করে আরেকটা করলাম, আরও একটাকে অ্যাড করলাম। তখন দেখেন একটু 0.5 এর থেকে একটু বেশি হয়েছিল। ওই ওখানে আগে থেকে আমাদের কাছে 0.5 এর থেকে সামান্য একটু বেশি দেওয়া যায়। যখন এই যে দেখেন এবার হচ্ছে কি ওই ওখানে টাইম রিলেতে প্রথমে কিছু সবুজ বাতি ছিল, পরে যখন আনব্যালেন্স হয়েছে ওখানে হলুদ বাতি দিতে হবে। হ্যাঁ, ওটার হচ্ছে টাইমও আছে কিছু, টাইম আছে, তারপরে কারেন্ট আছে। তো ওটা যখন হলুদ বাতি হবে তখন আমরা বলছি ওটা কি আনব্যালেন্স হয়ে গেছে। আনব্যালেন্স হয়ে গেলে ওটা ক্লিক করে দেবে, ক্লিক করে গেছে দেখেন লাইন লোড কিন্তু যেমন ডিসকানেক্ট। এখন একবার লোড ডিসকানেক্ট হলে ওখানে একটা রিসেট বাটন আছে, ওই রিলেতে রিসেট না দেওয়া পর্যন্ত এটা আর কি অন হবে না। আমার এই রিসেট আছে, ওই দুটো কালো বাটন দেওয়া না ডান পাশে, ওটা রিসেটটা হচ্ছে রিসেট। রিসেটটা রিসেট টাইম লোড অন হয়ে যাবে। লোড অন হয়েছে, কিন্তু এখন কারেন্ট আমার কি এখন 0.5 এর নিচে। রিসেট রিসেটটা রিসেট দিলাম না, রিসেট দিলাম 6 এগুলো হচ্ছে না। দেখেন ওই যে হলুদ বাতি চলছে, ট্রিপ হয়ে গেছে আবার আবার রিসেট দেন। যখন রিসেট দিচ্ছি দেখেন এখন লোড গেলে সবগুলো অফ, সবগুলো লোড অফ। এখন কারেন্ট কত 0.5 এর নিচে। যখন এটাকে আনব্যালেন্স করতেছি এখন 0.5 এর, যখন 0.5 দেখেন এখন 0.5 এর উপরে গেছে, ওখানে ট্রিপ করে গেছে। ঠিক আছে, এটা দিয়ে আজকে মানে